এ দরদে একটু মনোযোগ দিয়ে শুনবেন আব্বা গো, যেমনই কথাটা বলেছে সেই সময় 10টা ভাই একীরিত হলো। একীরিত হইয়া বাবা মিটিং করতেছে। শোনো গো, বলে কি হয়েছে? বলে আমার ছোট্ট ভাই ইউসুফকে আব্বা জানের কাছ থেকে নিয়ে আসবো, আর আব্বা জানের কাছ থেকে নিয়ে এসে আমরা ইন্দ্রাতে ফেলে মেরে দেব, জঙ্গলে ফেলে মেরে দেব। বলে কেমন করে আনা যাবে? একজন ভাই বলে শুনে আব্বা জানের কাছে যাব আর ছোট্ট ভাই ইউসুফকে ডাকিব। ডাকার পরে ইউসুফকে আমরা সলে বলে পটাবো, সলে বলে বলবো, আর ইউসুফ যদি আসে জঙ্গলে ফেলে দিয়ে মেরে দেব। ও ভাই আমি তো যেতে চাই দাদা গো, কিন্তু আমার বাবা ইয়াকুব নবী আমাকে যেতে দেবেন না। আমার আব্বা আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আমাকে কোনো মতনই যেতে দেবে না। সেই সময় ভাইরা, বদমাইশ ভাইরা একটা কথা বললো, শোনো ইউসুফ শোনো গো, আব্বা জানের কাছে যে তুমি বলবা, আর আমার আব্বা যদি না যেতে দেয় তো আব্বার কাছে তুমি কান্না করিবা। কি করিবা? কান্না করিবা। কোন ছেলে যদি কান্না করে বাবা সহ্য করতে পারবে না, দাদু সহ্য করতে পারবে না, নানা সহ্য করতে পারবে না। চলো কোথায় বেলুন আছে, কোথায় কুরকুরি আছে, চলো নিয়ে দিচ্ছি। হ্যাঁ কি না বাবা? আল্লাহ নবী ইউসুফ ছোট্ট বাচ্চা নবী আমার বলতে লাগলেন, আব্বা দরদি বাবা কি হয়েছে বেটা বলো বলো। বাবা গো আমার দাদারা ছাগল চড়াতে যায় ময়দানে, দাদা ছাগল চড়াতে যাই দাদারা ময়দানে। আব্বা আমারও ইচ্ছা জাগে আমিও যাব ময়দানে ছাগল চড়াতে, এবং কি বাঘ ভাল্লুক গুলো দেখবো। যেমন এই কথা বলেছে আল্লাহ নবী আকরাম আলাইহিস সালামের মনটা কেমন হয়ে গেলেন। আল্লাহ নবী আকরাম আলাইহিস সালাম তখন মনটা খারাপ করে বললেন, ও বেটা ইউসুফ তুমি যেও না বেটা রে, সেই জঙ্গলগুলো ভালো না, সেই মাঠগুলো ভালো না, সেইখানে ভাল্লুক সেইখানে বাঘ বার হয়। ওরে বেটা ইউসুফ তোমাকে যদি ধরে নেই বেটা, তাহলে আমি কাকে বেটা বেটা বলে আদর করব? তোমাকে যদি কিছু করে দেয় আমি কাকে নিয়ে আদর করব? জননে আল্লাহ নবী ইয়াকুব এত রকম করে বুঝাই। ইউসুফ নবী কেন্দে কেন্দে বলেন, আব্বা আমাকে যেতে দেন, আব্বা আব্বা গো আমাকে যেতে দেন, আমি যাব। বাবা ছেলে যখন জিদ করে আব্বা জান বলে বেটা যাও যাও যাও, ঠিক আছে বেটা তুমি যাবা, কিন্তু কই রে আমার বেটারা একটু এসো এসো, কোথায় আছে ও আমার 10টা ছেলে রে, তোমরা একটু আমার কাছে এসো। আল্লাহ নবীর কাছে এলেন। বাবা গো কি হয়েছে আব্বা? বললো বেটা ইউসুফ শোনো গো, ও আমার 10টা ছেলে শোনো, আমার ছোট্ট বেটাকে তোমরা নিয়ে যাচ্ছ রে, আমার কলিজার টুকরাকে তোমরা নিয়ে যাচ্ছ, কিন্তু আমার কলিজার টুকরা যেন কিছু না হয়, আমার বেটার যেন কিছু না হয়। আমার সব থেকে পেয়ারা বেটা হলো ইউসুফ, তোমরা সবাই মিলে ঘেরুয়া করে থাকবা। 10টা ভাই বলে, ও আব্বা টেনশন চিন্তা করতে হবে না, আমরা 10টা ভাই ঘেরুয়া করে ইউসুফকে নিয়ে থাকিব। কি করে থাকবো? ইউসুফকে নিয়ে থাকবো। কিন্তু এরা মিথ্যা বলছে কি বলে না? মিথ্যা বলছে কি বলে না? বলছে এরা মারার প্ল্যান করছে, প্ল্যান যে ইউসুফকে কেমন করে মারবো। আর আব্বার কাছে বলছে, আব্বা আপনার 10টা ছেলে আমরা আছি, টেনশন করতে হবে না, মাঝখানে রাখবো আর আমরা ঘেরুয়া করে থাকবো। কিন্তু না, ভুল কথা। আব্বা জান আমার সোনা মানিকের আরে কলিজাটা ফেটে যাবে জীবনীটা শুনেন আব্বা আমার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট, আল্লাহ নবীকে বেরাদার মুসলমান দাদু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবীকে বাবা এই রকম করে কাঁধে নিয়ে নিলেন, কাঁধে করে 10 ভাই টুক 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 গুটি 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 পায়ে চলে যায় আব্বা। আল্লাহ নবী ইউসুফ চলে যায় দাদাদের সঙ্গে। বাবা কিছু দূর
দূর যেমনই গেছেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন দাদা আপনারা তো এই মাঠে ছাগল চড়াচ্ছিলেন দাদা আপনারা তো এই মাঠে ছাগল চড়ান কিন্তু মাঠটা যে পেরিয়ে চলে যান দাদা কিসের জন্য মাঠটা পেরিয়ে চলে যান দাদা ওইদিকে তো দাদা কোনো মাঠ নাই ওইদিকে শুধু জঙ্গল জঙ্গল দাদা আপনারা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন এক ভাই দাঁড়িয়ে বলে ইউসুফ শোনো রে তুমি কি এখন বুঝেছো ভাই চলো চলো কিছু দূর চলো তারপরে বুঝতে পারবা কেন তোমাকে নিয়ে যায় মাঠ পেরিয়ে যায় দাদা কোথায় নিয়ে যাচ্ছেন তো এইদিকে জঙ্গল দাদা বলে ভাই চলো চলো বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাইয়ের গজল এটাই বলতে বলেছে আবদার করেছে বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা হারা আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে ফাতেমা আপন ঘরে আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে ফাতেমা আপন ঘরে অনাহারে মানে কি অনা মানে বুক্কা বুক্কা খিদা নিয়ে আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে যাকে দেখে লজ্জিত হয় সূর্য আর পূর্ণিমা মা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে গে এক সোয়ালি ফাতেমাকে সওয়াল করে মাকে সওয়াল করে হঠাৎ করে গে এক সোয়ালি ফাতেমাকে সওয়াল করে মাকে সওয়াল করে দান করিলে খুশি মনে ইফতারের খুরমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা জোরে বলুন মা ফাতেমা আছেন ওয়ানাহারে মা ফাতেমাকে দেখে চন্দ্র সূর্য শরমে লুকিয়ে গেছে আর আজকালকার মা বোনদেরকে দেখে চন্দ্র সূর্য তো দূরের কথা মানুষ লুকায় না ঠিক কিনা আর হ্যাঁ বলুন না আমি বুঝাতে পারি না আজকালকার মা বোনেরা মা ফাতেমাকে দেখে চন্দ্র সূর্য লুকালো তো মা ফাতেমার মতন কেন তোমরা হও না মা তোমাদের তো জান্নাতের সর্দারনি হবে হযরতে মা ফাতিমা আজকালকার মেয়েরা মেলাতে যায় গাল পালিশ নখ পালিশ ঠোঁট পালিশ কত রকমের পালিশ দিয়ে মেলাতে যায় দেখো আমাকে দেখো মনে হচ্ছে বেরাদার মুসলমান আপনাদের ইসলামপুর থানার মধ্যে ওর মতন সুন্দরী কেউ নেই গাল পালিশ ঠোঁট পালিশ দিয়ে যায় তো ও ভাবছে যে আমার মতন সুন্দরী ইসলামপুর থানাতে নাই কিন্তু এ লেলি শুনো এ পাগলি শুনো তুই কি রে তোর থেকে সুন্দর এই সারা বিশ্বর চাইতে সুন্দর নারী ছিলেন মা জুলাইখা জোরে বলুন সুবহানাল্লাহ। আজকালকার ছেলেরা এই জায়গাতে পেন কাটা এইখানে কানে দুল তেরে নাম চুল কেটে মা ফুটানি রাস্তা দিয়ে ওর মতন সুন্দর নাই একবারে এই গেরাবে ওর মতন সুন্দর নাই কিন্তু এই পাগলা লেলা খেপা শুনো তুমি কি তোমার চাইতে সারা বিশ্বর চাইতে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জোরে বলো সুবহানাল্লাহ। এ দরদে আমি যদি আমাদের মালদার মতন করি কিনা কাঁদবেন পেটে ব্যথা হবে
এ দরদে একটু মনোযোগ দিয়ে শুনবেন আব্বারে কান্না ভরা জীবনী আমার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে বাবা টুক 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 করে ভাইরা নিয়ে চলে যাই। আল্লাহ নবী ছোট্ট বাচ্চা কেন্দে কেন্দে বললেন দাদা ওইদিকে তো দাদা একটাও মাঠ নাই দাদা, জঙ্গল জঙ্গল জঙ্গল। বলে চলো চলো কিছুক্ষণ পরে বুঝতে পারবা। আল্লাহ নবীকে নিয়ে চলে যাই চলে যাই চলে যাই চলে যাই বাবা, জঙ্গলে পুরা চলে গেছে। আল্লাহ নবী বলে দাদা কোথায় নিয়ে যাচ্ছেন? আমার আব্বাকে যে বলে দেব আপনারা আমাকে জঙ্গলে নিয়ে এসেছেন। যেমনই দরদি এই কথা নবী বলেছে, পিছন দিক থেকে একটা ভাই দৌড়াতে দৌড়াতে এসে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের ডান গালে একটা চর মেরে দিয়েছে। বাবা সাদা ফুটফুটা ছেলে, এত সুন্দর ছেলে, আল্লাহ নবী এত সুন্দর রয়েছেন বাবা, ডান গালে যেমনই একটা চর মেরেছেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় বলতে লাগলেন দাদা গো আপনারা আমাকে কিসের জন্য মারলেন দাদা, আপনি আমাকে কিসের জন্য আঘাত করলেন দাদা? ও গো দাদা আপনি আমাকে কেন মারলেন দাদা? আমার গালটা তো লাল হয়ে গেল, আমার তো ব্যথা করতেছে। আর একটা ভাই দৌড়াতে দৌড়াতে এসে বাম গালে একটা চর যেমনই মেরেছে। নবী আবার টুকরে টুকরে কেন্দে কেন্দে বললেন দাদা কিসের জন্য মারলেন? আমি আপনাদের কি দোষ করলাম? আমি তো আপনাদের ছোট্ট ভাই, আমি আপনার ছোট্ট ভাই, আপনারা কিসের জন্য মারলেন? মারলেন চলেন আব্বা জানকে বলে দেব। যেমন এক কথা বলেছে, বলে ইউসুফ রে তুই তো আব্বাকে যাওয়া কথা বলাটা দূরের কথা, তুই তো আব্বার কাছে পৌঁছাতে পারবি না, তুই আব্বার কাছে যেতে পারবি না। বলে কেন কেন দাদা? বলে ইউসুফ শোনো তোমাকে এই জন্য জঙ্গলে নিয়ে এসেছি, তোমাকে জ্যান্ত এখানে মেরে দেব, তোমাকে জ্যান্ত এখানে মাটি দিয়ে দিব। যেমন এক কথা বলেছে আল্লাহ নবী ছোট্ট বাচ্চা টুকরে টুকরে কেন্দে কেন্দে বললেন দাদা এরকম আপনারা আমার সঙ্গে করতে পারেন না, এরকম আমার সঙ্গে আপনারা করিয়েন না দাদা। দাদা গো পৃথিবীর জমিনে মা বেঁচে নাই দাদা, মা যদি বেঁচে থাকতো মায়ের আদর পেতাম, মা যদি বেঁচে থাকতো মায়ের ভালোবাসা পেতাম। এখন মা নাই, আব্বা জানার কাছে মানুষ হইতেছি, তুমি এরকম করে মানিও না। বলে ওগো দাদা স্যার এক ব্যাগ শুধু নিয়ে চলেন আব্বা জানার কাছে। দাদা বলে না 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 ইউসুফ ওই জন্য নিয়ে আসে নাই, তোর জন্য আমার আব্বার আমাকে ভালোবাসে না, তোর জন্য আব্বা ভালোবাসে না। তোকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি ইউসুফ, আব্বার তোর যত ভালোবাসা আমরা পেয়ে যাব। এ জননী একটু মনোযোগ দিয়ে শুনবেন জননী ব্রাদার মুসলমান আমার। আল্লাহ নবী ইউসুফকে বাবা ইন্দ্রাতে ফেলা হবে, জামা কাপড়গুলো খুললেন, সাত জামা কাপড় যত যা আছেন সব খুলে নিলেন বাবা। আল্লাহ নবীকে কাঁধে নিয়ে চাগিয়ে রয়েছেন বাবা, ইন্দ্রাতে ফেলতে যাবে। ইন্দ্রাটা অন্ধকার আছে কি নাই বাবা? জোরে বলুন না। ইন্দ্রাটা অন্ধকার, জঙ্গল এলাকা পাহাড়ি এলাকা বাবা আমার, ইন্দ্রাটা অন্ধকার আছে, ইন্দ্রাতে কোনো লাইট নাই ব্রাদার মুসলমান। যেমন আল্লাহ নবীকে ইন্দ্রাতে ফেলতে যাবে, আমার রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডেকে বলে ওগো জিবরিল ওই যে দেখো ইউসুফ নবীর ভাইরা ইউসুফকে ইন্দ্রায় ফেলে দেয়, আর ইউসুফ নবীকে যদি ইন্দ্রাতে ফেলে দেয়, ইন্দ্রাতে পানি রয়েছে, নবী আমার ডুবে যাবে, ইন্দ্রাটা অন্ধকার আছে, নবী আমার ভয় খেয়ে যাবে। ওগো জিবরিল আমিন শোনো, জান্নাত থেকে একটা পাথর নিয়ে চলে যাও আর একটা লাইট নিয়ে চলে যাও। ইউসুফ নবী পানি না টাচ করার আগে পাথর জান্নাতি বিছিয়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন। জান্নাতি পাথর বিছিয়ে দেবেন। আল্লাহ নবী ইউসুফকে ফেলা হলো, হযরতে জিবরিল আমিন জান্নাতি পাথর আনলেন, জান্নাতি লাইট আনলেন বাবা। ইউসুফ নবী পড়ে গেল বাবা, পানি টাচ করলেন না, জান্নাতি পাথর উপরে নবী আমার দাঁড় হয়ে গেলেন। আবার জান্নাতি লাইট বাবা যেন ঝক 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 করে জ্বলে।
বেঈমান ভাইরা মুনাফিক ভাইরা বাবা গো মনে মনে ভাবতেছে আহারে ইউসুফকে তো আমরা ইন্দ্রাতে ফেলে দিলাম, ইউসুফ ইন্দ্রাতে পড়ে যে মারা গিয়েছে, কিন্তু ইউসুফ মারা গেছে কি যায় নাই? যায়নি। মারি আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি তোমাকে মারতে চায় কাউরির বাপের দম নাই তাকে বাঁচাবার, আর আল্লাহ যাকে বাঁচাবে কাউরির বাপের দম নাই তাকে মারার, ঠিক কিনা? আল্লাহ যদি বলে আজমির তোমাকে কালকে গাড়িতে রাস্তাতে চেপে মেরে দেব, আমার বাপের দম নাই বাঁচাবার, ঠিক কিনা? আর আল্লাহ যদি বাঁচাই আপনাদের হিম্মত নাই আজমির হোসেনকে মারার, পারবেন? সবকিছু আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যাহার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন। আপনারা মনে হয় জীবনী শুনেন না, কোনোদিন গজলও শুনেন না। আল্লাহর নবী, আমার সঙ্গে সবাই বলুন, আল্লাহর নবী নূরের নবী, বলুন আল্লাহর নবী নূরের নবী, হয় না যাহার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। এ আমার দরদি ব্রাদা মুসলমান সোনা মানিকের, আরে আল্লাহর নবীর উম্মতের দল মনোযোগ দিয়ে শুনবেন জীবন কাহিনীটা। আব্বা আপনারাও জীবন কাহিনীটা মনোযোগ দিয়ে শুনে নেন, আমার টাইম আসবে ঠিক মতন চলবো। দরদে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ব্রাদার মুসলমান আমার, সেইখানে ইন্দ্রাতে রয়েছেন আব্বাজান আমার। ওগো শুনে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রাতে 100 টাকা দিয়েছে। ও জননী একটু মনোযোগ দিয়ে শুনবেন ব্রাদার মুসলমান আব্বা জানেরা আমার, ভাইরা গেল মাঠে চলে গেল বাবা, একটা ছাগলকে জবাই করলো বাবা, একটা ছাগলকে জবাই করে ছাগলের যতগুলো রক্ত ছিল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়ে মিশিয়ে দিলেন। জামা কাপড়ে মিশার পরে ভাইরা একীরিত হলো গো, একীরিত হইয়া বলে শোনো আমার আব্বার কাছে এই জামাটা নিয়ে যাব, আর জামাটা নিয়ে যায় বলবো আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, আর আমার আব্বার মনটা যদি খারাপ হয় আমরা সকলে কান্না করব, মনটা খারাপ করে করে বাড়ি যাব, আমাদের মনটা কেউ হাসাহাসি করবে না, সবাই কান্না রূপে একবার বাড়ি চলো। ও বাবারা মা বোনেরা শুনে যাও, রাত্রিবেলা মা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা টুক 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 করে বাড়ি চলে গেলেন। বাবা বয়স্ক মানুষ, ইয়াকুব নবী বয়স্ক মানুষ বসে আরাম করতেছেন বাবা, যেন 10টা ছেলে চলে আসে, 10টা ছেলে চলে যায়। সেই সময় ইয়াকুব নবী বলতে লাগলো বেটারা তোমাদেরকে সবাইকে দেখতে পাই, আমার ছোট্ট ছেলেকে কেন দেখতে পাই না? তোমাদেরকে দেখতে পাই, ছোট্ট ছেলেকে কেন দেখতে পাই? মন খারাপ করে রয়েছে। আব্বা কি বলবো দুঃখের কথা। কেন বেটা কি হয়েছে? আব্বা কি বলবার দুঃখের কথা, কেন বেটা বলো? আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, আপনার ছেলে আর পৃথিবীর জমিনে বেঁচে নাই, দুনিয়াতে বেঁচে নাই। দরদি যেমনি এই কথাটা বলেছেন ব্রাদার মুসলমান আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ব্রাদার মুসলমান মনটা খারাপ করলেন। ও বেটারা তোমরা তো বলেছিলা আমরা ঘেরুয়া করে নিয়ে থাকবো, এখন আমার বেটাকে কেমন করে খাওয়ালা বেটারে? আব্বাসান জঙ্গলের দিক থেকে একটা বাঘ দৌড়িয়ে গেল, আর আপনার ছেলে দৌড়াতে পারছিল না, ধরে নিয়ে চলে গেল। মিথ্যা কথা হ্যাঁ কিনা বাপ?
মিথ্যা কথা। কিন্তু নবীরা সবই বুঝতে পারে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছেন, আব্বা আপনার ছেলেকে জঙ্গলে বাঘ ধরে নিয়েছে। নবীর মনটা খারাপ। জননী তোমরাই বলো আব্বা গো, তোমার যদি 3টা ছেলে থাকে, 3টা ছেলেকে মুম্বাই, গুজরাট, চেন্নাই, দিল্লি, পাঞ্জাবে যদি পাঠান, লখনৌতে যদি পাঠান, আর 3টা ছেলের মধ্যে একটা ছেলেকে যদি মেরে ফেলা হয়, তো কাঁদবেন কি কাঁদবেন না? মন খারাপ হবে কি হবে না? মন খারাপ হবে। ছোট্ট বেটাকে যদি মেরে দেয় মনটা খারাপ হবে, প্রচুর খারাপ। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের মনটা কেমন কেমন হয়ে গেল। না 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 না, এরকম কোনোদিন হতে পারে না। হ্যাঁ হ্যাঁ আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়েছে, কিন্তু বাঘে খাই নাই। সেই সময় একটা ভাই বলল, বাবা গো তাহলে একটা কথা বলি। বলে কি? বলে বলো বলো বেটা। বলে বাবা গো আপনার ছেলেকে বাঘে নিয়ে চলে গেছে, কিন্তু ছেলের জামা রেখে চলে গেছে। পাগলাম কথা। পাগলা বললি যে মরে গেছে, খেয়ে নিয়েছে দূরের কথা, ফেসে গেল নিজে মনে। আব্বা আপনার ছেলে ইউসুফকে বাঘে খেয়েছে, বাঘটা নিয়ে চলে গেছে, কিন্তু জামা কাপড়গুলো রেখে দিয়েছে। মনে বড় সন্দেহ। জীবনে হতে পারে না। আপনাকে যদি আমাকে যদি বাঘে নিয়ে যায়, জামা কাপড় থুবে থুবে। হ্যাঁ, কোন এমন লেলা পাগলা বাঘ আছে যে জামা কাপড় রেখে যাবে? কেউ তো ওরকম বাঘ নাই মানুষের মতন। মানুষই সেটা হতে পারে, ন্যাংটা অবস্থায় জিন্দাই মেরে দেবে, কিন্তু বাঘে ওটা না, জামা কাপড় সবকিছু ছিঁড়ে নিয়ে চলে যাবে। আল্লাহর নবীকে যেমনই বলেছে, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা দাও 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 রে, আমার ছেলের জামা কাপড়গুলো দাও। তারপরে একজন ভাই বলে, ও গো বাবা জান, আপনার ছেলের জামা কাপড়গুলো লেন লেন লেন, কিন্তু জামা কাপড়ের রক্তর সেং একবার শুঙেলেন। রক্তর সেন বাবা, মানুষের রক্তর সেন আলাদা হয় কিনা? হ্যাঁ হ্যাঁ বলো না। ছাগলের রক্তর সেন আলাদা না আলাদা না? মানুষের রক্তের সঙ্গে ছাগলের রক্ত মিলবে? কোন সময় মিলবে? আল্লাহর নবীকে বাবা জামা দেওয়া হলো, যেমনই ব্রাদার মুসলমান জামাটা দিয়েছেন আব্বাসান আমার। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম নিজের নাকে লাগালেন। বাবা সেং শুনতেছে, বাবা গো এটা তো কোনো মানুষের সেন নয় গো, এটা তো কোনো আমার বেটা ইউসুফের রক্তর সেন নয়, এই সেনটা হলো ছাগলের রক্তর সেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম সেই সবাই বলতে লাগলেন, বেটারা লাদেরা দুলারা যাও 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 রে, আমার ছেলেকে যে জঙ্গলে বাঘটা খেয়েছে, ওই বাঘটাকে তুমি একবার ধরে নিয়ে এসো। 10টা বাঘ দৌড়াতে দৌড়াতে মাস্তি আনন্দ করতে করতে জঙ্গলের দিকে চলে গেলেন। একটা বয়স্ক বাঘ বাবা লড়তে চড়তে পারে না। বাবা এত বয়স্ক হয়ে গেছে, বাবা লড়তে চড়তে পারে না। সেই বাঘটাকে ঘেরুয়া করে 10 ভাই মিলে ধরে নিয়ে আসতেছে। বাবা টুক 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 করে বাঘটাকে নিয়ে আসা হলো। আব্বাজান ইয়াকুব নবীকে বলে, বাবা এই বাঘটা আপনার ছেলেকে খেয়েছে, বাঘের মুখে রক্ত সেন লাগিয়ে, বাঘের মুখে রক্ত ছাগলের লাগিয়ে দিয়েছে। আব্বা গো এই বাঘটা আপনার ছেলেকে খেয়েছে। সেই সময় আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম জঙ্গলের বাঘকে দেখে দেখে বলে, জঙ্গলের বাঘ রে, তুই আমার ছেলেকে কিসের জন্য খালি? তুই এত বড় নিষ্পাপ, তুই এত বদমাইশ, আমার ছেলেকে কিসের জন্য খালি? আমার কলিজার টুকরা, আদরের টুকরা, আমার বেটা ইউসুফকে তুই কিসের জন্য খালি? তোকে আমি কোনো সময় মাফ করব না, তোকে আমি কোনো সময় মাফ করব না, তোকে আমি ছেড়ে দেব না। ও জঙ্গলের বাঘ, তোকে আমি কোনো সময় ক্ষমা করব না, তোকে আমি কোনো সময় ক্ষমা করব না রে জঙ্গলের বাঘ। এই কথাবার্তা বলতেছে অবলা জানোয়ার বাবা চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ফেলে। কেন? অবলা জানোয়ার তো ভাবে তিনি হলেন একজন আল্লাহর নবী। অবলা জানোয়ারের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি পড়ে যায়। অবলা জানোয়ার নিজের মুখের ভাষায় খেন্দে খেন্দে বলে, ওগো ইউসুফ নবীকে আমি খাইনি, ওগো আল্লাহর নবী ইয়াকুব আপনার ছেলেকে আমি কোনো মতনই খেতে পারি না। আপনি আমাকে এমনি এমনি দোষ দিতেছেন, আপনি আমাকে এমনি এমনি বকা দিতেছেন, আমি আপনার ছেলেকে খাই নাই। জঙ্গলের বাঘ পশু হয়ে
অজর নয়নে জর্জর করে চোখের পানি ফেলে গো। জঙ্গলের বাঘ আল্লাহর কাছে কেন্দে কেন্দে বলে, আল্লাহ গো, আপনি শুধু একবার আমার মুখটা খুলে দেন আল্লাহ। আপনি যদি আমার মুখটা খুলে দেন তাহলে আমি আল্লাহর নবী ইয়াকুবকে বলতে পারবো, আল্লাহর নবীকে আমি বুঝাতে পারবো। আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদার হয়ে গেল। আর ইয়াকুব নবী আল্লাহর বাঘের জন্য ওয়াদার হয়ে গেল, বাঘের মুখটা খুলে গেল। বাঘ তখন আল্লাহর নবীকে কেন্দে কেন্দে বলে, ওগো নবী, আপনার ছেলেকে আমি খাই নাই, আপনার ছেলেকে আপনার ছেলেরাই মেরে আমার আপনার রব্বুল আলামিন বলল, গো নবী, নবী শুনে নাও, শুনে নাও, ওই বালতিতে পানি উঠবে না, ওই বালতিতে তুমি চেপে যাও। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বালতিতে চেপে গেলেন। মিশরবাসীরা ব্রাদার মুসলমান বালতিটা টানতেছে, বাবা বালতিটা যেন ওজন ভারী ভারী লাগছে। এইটুকু পানির ওজন কত লাগবে? 10 কেজি 20 কেজি? আরে করব আমাকে পয়েন্ট আনতে দেন। হে ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে আমার, বালতিটা ভারী 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 লাগছে। 2-3 জন মিলে বলে, আহা টানো 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 টানো। বালতিকে টানা হয় বাবা, বালতি টানা হয় যেন ব্রাদার মুসলমান আলো 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 হয়। যেমনই পুরা বালতি টেনেছে, বালতিতে বাবা পানি দেখা যায় না, বালতিতে একটা সাদা ফুটফুটা ছেলে দেখা গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলো, বালতিতে সাদা ফুটফুটা ছেলে দেখালো, এত সুন্দর চেহারা ব্রাদার মুসলমান। যেমনই দেখেছে, যে বলে বালতিটা আমি ফেলেছি, ও বলছে আমি নিব, ও বলে আমি নিব, এ বলে আমি নিব, কাড়াকাড়ি করছে ব্রাদার মুসলমান। 5-6 জন মিলে যদি চিল্লাচাটি করে তো আওয়াজটা কত দূর যাবে? 200 মিটার, হাফ কিলোমিটার। ও বলে আমি নিব, ও বলে না আমি নেব, এ বলে আমি নেব। ব্রাদার মুসলমান আব্বাজান আমার, সোনা মানিক আমার, শুনেন আওয়াজটা, চিল্লাচিল্লিটা দূরে ভেসে গেছে। আর বাবা ওই ভাইগুলো, বদমাইশ ভাইগুলো ছাগল চড়াচ্ছিলেন ময়দানে। ব্রাদার মুসলমান ভাইরা খেলা করছে, একটা লেলা পাগলা ভাই খেলা করে না, তার কানে কিন্তু আওয়াজ চলে গেছে যে ওইখানেতে ইউসুফকে আমরা রেখে এসেছিলাম, ওখান থেকে কিসের জন্য আওয়াজ? হয়তো ইউসুফ ইন্দ্রাতে পড়ে যে মরে গেছে, বুঝছেন? ওইখান থেকে এত কিসের জন্য আওয়াজ? হয়তো ইউসুফ ইন্দ্রাতে আছে, মরে গেছে, সেন উঠে গেছে, বাদবু উঠে গেছে, ফুলে গেছে, তো লোক গ্রামবাসীরা জেনে গেছে। তো 10 ভাইকে ডাকলেন, দাদারা একটু কাছে আসেন। এলো, দাদা গো, যতই হোক না কেন আমাদের ভাই, তো চলো আমরা তো নিজে মনে ইন্দ্রাতে ফেললাম, তো শেষ বিদায়টা একবার দেখে নি, শেষবারের মতো ইউসুফকে দেখে নি। কিন্তু আল্লাহর নবী ইউসুফ মারা যায় নি, তারা নুয়ার জন্য কাড়াকাড়ি করছে, আমি ও বলে আমি নেব, এ বলে আমি নেব, চলো শেষবারের মতো দেখে। ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে, তারা যেন তোলা দেয় তোলা দেয় তোলা দেয় তোলা দেয়। আব্বা এইদিকে 10টা ভাই টুক 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 করে চলে যায়। আব্বা গো, যেমন গিয়েছে ইউসুফ নবী মারা যায় না, গাই ওই বলে আমি নেব, এই বলে আমি নেব, ঝগড়া করতেছে। 10 ভাইয়ের মধ্যে এক ভাই বলে, ওই শুনো শুনো, তোমাদের বাড়ি কোথায়? বলে মিশর। কিসের জন্য এসেছো? একটু কাজে এসেছি। এই ছেলেটাকে কেন উঠালা? বলে হুজুর, এই ছেলেটাকে আমরা উঠাই না, পানি খাওয়ার জন্য বালতিটা ফেললা, বালতিতে পানি উঠলো না, ছেলে উঠে গেল। তোমাদেরকে কে সাহস দিলে এই ছেলেটাকে উঠাবার? বলে হুজুর, পানি উঠাতে যা ছেলেটা উঠে গেছে, তো ফেলে দাও ছেলেটাকে। একজন ভাই বলে, না দাদা ফেলিও না, একে ভুল করে ফেলিও না। বলে কেন? এখন এরা উঠালো, আবার কে উঠিয়ে দেবে? মিশরবাসীরা, তোমরা কি ছেলেটাকে নেবে? তো মিশরবাসীরা তো এমনি লুয়ার জন্য ঝগড়া করছে। তো সবাই বলে, এই চল না আমরা একসঙ্গে বলি, হ্যাঁ নিব, হ্যাঁ নিব। তো বলে নিবা, ঠিক। একজন দাদা বলছে, ভাই ছেলেটাকে যখন ইউসুফকে যখন নিবে, তো ইউসুফকে নিবে, তো এরা তো নেওয়ার জন্য রাজি, তো ওরা একটু জিজ্ঞেস করো না যে তোমাদের কাছে কিছু টাকা পয়সা আছে, দেরহাম আছে, টাকা পয়সা যদি থাকে তো টাকা পয়সা লাও আর ইউসুফকে দিয়ে পাঠিয়ে দাও। বুঝতে পারছো? ভাইগুলো কত বদমাইশ, বলে এটা আমাদের বাড়ির চাকর, টাকা চুরি করেছে। এই মিশরবাসীরা শুনো, এই ছেলেটা তোমাদেরকে দিতে পারে, কিন্তু একটা কথা আছে। কি কথা বলেন হুজুর? এই ছেলেটাকে তোমরা নিবা, তোমাদের কাছে টাকা পয়সা আছে, টাকা পয়সা যদি দাও তো ছেলেটা দেবো না, হচ্ছে দেবো না, ফেলে দেবো ইন্দ্রাতে। তো
ছেলেটার চেহারা দেখে পাগল। হুজুর এই ছেলেটাকে নেব। সবাই মিলে এক কাঠা হয়ে গেল, তোর কাছে কয় টাকা আছে? করতে করতে 11-12 টাকা হলো। হুজুর এতটা দেড়হাম আছে, টাকা আছে, নেবেন? বলে যেটা দিচ্ছে ওটাই লাভ, নাই মামার থেকে কানা মামা বেশি ভালো, ঠিক কিনা? এটাই লাভ। তো নিয়ে এলো। আল্লাহ নবী ইউসুফকে কয়েক টাকার বিনিময়ে ভাইয়েরা বেচে দিচ্ছেন। ইউসুফ রে তোকে বেচে দিলাম। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন মনটা খারাপ করে, দাদা আপনারা আমাকে বেচেন না দাদা, একবার আব্বা জারের কাছে নিয়ে চলেন দাদা, একবার শুধু আব্বা জারের কাছে নিয়ে চলেন। আব্বার কাছে যাব, যত টাকা পয়সা থাকে দাদা তোমাদেরকে দিয়ে দিতে বলবো দাদা, এই কয়েক টাকার বিনিময়ে আমাকে তোমরা বেচিও না দাদা, এই কয়েকটা টাকার জন্য আমাকে তোমরা বেচে দিও না দাদা। বলে না না ইউসুফ তুই বিদায় হয়ে যা। সেই সবাই ছোট্ট নবী আবার কেঁদে কেঁদে একটা কথা বললেন, দাদা আমরা কতদিন একসঙ্গে থাকলাম দাদা, আমরা ভাইগুলো কত সময় একসঙ্গে খেলাধুলা করতেছিলাম, আব্বা জানের কাছে একসঙ্গে কথাবার্তা বলতেছিলাম, তোমরা আমাকে কত কষ্ট আদর যত্ন করতে দাদা গো, আজকে কয়েক টাকার বিনিময়ে তোমরা আমাকে বেচে দিলা দাদা। না 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 এরকম আপনারা করিয়েন না দাদা গো। যেমনই বাবা এই কথা বলেছে, বলে ইউসুফ চলে যা চলে যা, তোর মতো ভাইরার দরকার নাই, তোর জন্য আমার বাবার কাছে আমরা ভালোবাসা পাই না, তোর জন্য বাবার কাছে আদর পাই না। আল্লাহর নবী সেই সবাই টুকরে টুকরে কেঁদে কেঁদে বলেছিলেন, দাদা গো পৃথিবীর জমিনে মা নাই, মা যদি থাকতো মায়ের আদর যত্ন পেতাম, মায়ের কাছে সব সময় ভালোবাসা পেতাম, মা আদর যত্ন করতো দাদা, মায়ের ভালোবাসা আব্বা বাসতেন, আব্বার কাছ থেকে বিদায় করে দিলেন। ওগো দাদা না না এরকম তোমরা কোন রকমই করতে পারো না। বলে ইউসুফ চলে যাও। আল্লাহর নবী জজ্জর জজ্জর করে কান্দে, এ দরদি আমরা মুসলমান, নবী মুস্তাফার উম্মত, আল্লাহর বান্দা, আমাদের তো চোখে পানি আসা দরকার। একজন আল্লাহর নবীকে মায়েরা বিক্রি করে দিলেন, মায়া লাগে কি লাগে না? সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি, বাড়ি গাড়ি টাকা করি জাগা করেছি, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি, হাগা এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন তোমার মরনা শিবে কখন কেউ তো জানে না। ছেলে মেয়ে পাড়া পড়শি ভাই আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা।